ভিউয়ার্স, এই হচ্ছে বিল্ডিংটা। এটা হচ্ছে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং। 7.5 কাঠা জমির উপরে 14 তলা বিল্ডিং। বিল্ডিংটার লোকেশন এবং অবস্থান হচ্ছে খুবই একটা পশ এরিয়া। এটা হচ্ছে বেলি রোডে। আমি ভিডিওটি করতেছি একদম ঠিক বিল্ডিংটির অপোজিটে মুখোমুখি দাঁড়িয়ে। আমার ডান পাশে হচ্ছে শান্তিনগর মোড়। এই যে দেখতেছেন রাস্তাটার কানেক্টিভিটি, এই যে ফ্লাইওভারের মাথাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে শান্তিনগর মোড়। আর শান্তিনগর মোড় থেকে আপনি যদি কাকরাইল থেকে শান্তিনগর মোড়ের দিকে আসেন, সেক্ষেত্রে শান্তিনগর মোড় এসে হাতের বায়ে বেলি রোডে ঢুকবেন। বেলি রোডে আসলেই এই হচ্ছে প্রজেক্টটা। বিল্ডিংটার নাম হচ্ছে নাসরিন হাউস। হ্যাঁ, এখানে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। এটা 3 তলা পর্যন্ত হচ্ছে কমার্শিয়াল, আর বাকি উপরটা রেসিডেন্সিয়াল। কমার্শিয়ালের জন্য কোনো লিফট নাই, জাস্ট এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে আপনি 3 তলা পর্যন্ত যেতে পারবেন। আর এই কমার্শিয়াল দিয়ে কিন্তু আপনার রেসিডেন্সিয়ালে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। রেসিডেন্সিয়াল দিয়ে যেতে হলে আপনার এই নিচে যে রাস্তাটা দেখতেছেন এন্ট্রি, এই যে গাড়িটা দাঁড় করানো, এদিক দিয়ে যেতে হবে। এখানে গিয়ে হচ্ছে লিফট আছে, আমি দেখাবো আপনাদেরকে। তো এখন আমি বাঁ পাশের এরিয়াটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বেলি রোডটা চলে গেছে একদম সোজা ভিকারুন্নয়সা স্কুলের সামনে। তারপর হচ্ছে আপনার মিন্টু রোড। এই যে বিল্ডিংটা দেখতেছেন বড়, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। তারপর সেই হচ্ছে সিদ্ধেশ্বরী স্কুল, আর এটা হচ্ছে ভিকারুন্নয়সা। এটার ডান পাশ দিয়ে আবার গেলে আপনার হচ্ছে সিদ্ধেশ্বরী রোডটা। তো ভিউয়ার্স, চলুন এবার আমি প্রজেক্টের এন্ট্রেন্সটা একটু দেখাই। আর অ্যাপার্টমেন্টের ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই সম্পূর্ণ দেখতে পারবেন। আপনারা এন্ট্রেন্সে ঢুকেই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, বা এটাকে বলে হচ্ছে লোয়ার গ্রাউন্ডও বলতে পারেন। এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে ডান পাশে হচ্ছে বেসমেন্ট। বিল্ডিংটাতে আমাদের 2টা বেসমেন্ট আছে, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং। এখানে ইলেকট্রিসিটি, লিফট, জেনারেটর সবই আছে। এই হচ্ছে সিঁড়ি, আর তার সাথে হচ্ছে 2টি লিফট আছে। এই হচ্ছে লিফট। এই লিফট দিয়ে একদম আপনারা 14 তলা পর্যন্ত চলে যেতে পারবেন। এবং এর পাশে হচ্ছে আপনার কমিউনিটির জন্য, গার্ডদের জন্য আলাদা একটা রুম আছে, যেখানে ম্যানেজাররা বসে, কেয়ারটেকার। সবসময় সিকিউরিটি ব্যবস্থা আছে এবং হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আপনারা প্রথমে এই সিঁড়ি দিয়ে উঠতে পারেন অথবা লিফট দিয়ে উঠতে পারেন। এখানে 2টা লিফট আছে এবং প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট। লিফট থেকে নেমেই হচ্ছে B12, এক পাশে হচ্ছে ইউনিট বি, আরেক পাশে হচ্ছে ইউনিট এ। তো আমরা ইউনিট বি নিয়ে কথা বলবো। চলুন ভিউয়ার্স, তাহলে আমরা এবার অ্যাপার্টমেন্টের ভিতরে দেখি। এই দেখুন, অ্যাপার্টমেন্টটার বাইরে থেকে বেশ উডের একটা সুন্দর চমৎকার ইন্টেরিয়রের কাজ করা আছে এবং সেগুন কাঠের দরজা। তো আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে এখন প্রবেশ করতেছি অ্যাপার্টমেন্টে। এই যে জায়গাটা দেখতেছেন, এইটা একদম সুন্দর একটা চমৎকার বড় একটা স্পেস, লবিটা। অর্থাৎ এখানে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং প্লাস হচ্ছে ফ্যামিলি লিভিং। তো এই স্পেসটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস বা ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এর পাশের স্পেসটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। এই যে ডাইনিং স্পেস কিচেন থেকে বের হয়ে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং তার পাশে একটা ছোট ফ্যামিলি লিভিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা কিন্তু বড় বারান্দা আছে। বারান্দার ভিউটা খুব চমৎকার। বারান্দার মধ্যে দাঁড়াইলে আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন। এই যে বেলি রোড, এই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি, এই যে ফ্লাইওভার, এটা হচ্ছে শান্তিনগর মোড়। আর এই পাশ দিয়ে চলে গেল হচ্ছে বেলি রোড দিয়ে মিন্টু রোড। হ্যাঁ, তো বারান্দা থেকে আপনি, এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে মাস্টার বেডরুমে। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথেও একটি বড় বারান্দা আছে। প্রচুর আলো বাতাস। কারেন্ট যদি 2-3 ঘন্টা নাও থাকে, তারপরেও কোনো গরমের কোনো সমস্যা হবে না। এর সাথে আরেকটি জানালা,
জানালা থেকে দক্ষিণমুখী বাতাসগুলো আপনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। এটা হচ্ছে আপনার ওয়াশরুম বা বাথরুম। এবার মাস্টার বেডের থেকে আমি বের হয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেডরুমে। এবার আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করতেছি। সেকেন্ড বেডরুমটাও বেশ বড়। আমি সাইজগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। এই হচ্ছে বারান্দা। বারান্দাতে একটা ছোট ডাউন ওয়াশও দেওয়া হয়েছে। এই হচ্ছে বাইরের ভিউ। এবার আমি আপনাদেরকে অ্যাটাচড বাথরুমটা দেখাবো। বাথরুমগুলো ওয়াল টাইলস বারো বারো দেওয়া আছে। টাইলসগুলো এগুলো 24-24। ফ্রেম কিন্তু হচ্ছে সেগুন কাঠের, আর ভেতরে পাল্লাটা পার্টেক্স দেওয়া আছে। মেইন ডোরটা সম্পূর্ণ সেগুন কাঠ। এবার আমি আপনাদেরকে চাইল্ড বেড থেকে বের হয়ে ডাইনিং স্পেস হয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে কিচেন রুমে। কিচেন রুমের এই যে দেখেন 12-12 টাইলস করা উডেন। এই হচ্ছে আপনার তিতাস গ্যাসের কালেকশন, সরকারি গ্যাসের লাইন। এখানে চুলা রাখতে পারবেন, এখানে বেসিন, এই যে ওয়াল ক্যাবিনেট করা আছে, সাথে জানালা, এখানেও ক্যাবিনেট করা আছে। এর পাশে আরও একটি ছোট করে ডাউন ওয়াশের ব্যবস্থা করা আছে। তার পাশে আবার ক্যাবিনেট করা আছে। এর পাশে আরও একটা ছোট রুম দেওয়া আছে, এখানেও আপনার স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন রান্নার। এবং এখানেও জানালা দেওয়া আছে যাতে আলো বাতাস পর্যাপ্ত প্রবেশ করে। এবার আমি কিচেন রুম থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে কমন বাথরুমে। এই হচ্ছে কমন বাথরুম। রুম থেকে বের হয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে এবার থার্ড বেড বা গেস্ট বেডরুমে। এটি হচ্ছে গেস্ট বেডরুম। এই হচ্ছে গেস্ট বেডরুম।